আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Adobe Premiere Pro নিয়ে। বিগত ভিডিওগুলোতে আমি CapCut নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Adobe Premiere Pro নিয়ে। আমাদের যেটা লেটেস্ট ভার্সন আছে সেটা নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা যেটা কাজ করব সেটা হলো যে আমরা আগে আমাদের Adobe Premiere Pro-টা আমরা ওপেন করে নেব এখান থেকে। আমরা প্রোগ্রাম থেকে আমাদের যদি Windows 11 থাকে তাহলে আমাদের এখান থেকে প্রোগ্রাম থেকে তারপর আমাদের Adobe Premiere Pro আসবে, সেটা আমরা এখান থেকে ওপেন করে নেব। আমাদের ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমরা যে কাজটা করব সেটা হলো এটার উপর ক্লিক দিব। এখান থেকে আমাদের যেটা আসবে, এখানে আমাদের অনেক কিছু পরিচয় পর্বটাকে শেষ করি। এখান থেকে আমরা যেখানে লেখা আছে ফাইল, বিগত যে সফটওয়্যারগুলোতে আপনারা কাজ করে থাকেন সেগুলোতে সেম এরকমভাবেই থাকে। ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, মার্কেট এইগুলো কিন্তু থাকে। এখানে টাইটেল যেটা আছে সেটা কিন্তু থাকে। আমরা এখান থেকে কিন্তু একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো একটা এইটা অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার, কিন্তু এটাতে অনেক সময় দেখা যায় যে যে কাজটা আমরা অন্য সফটওয়্যার দিয়ে করতে না পারি সেটা কিন্তু আমরা এটা দিয়ে করতে পারি। এটা মূলত ভিডিও এডিটিং এর জন্য। এটা পারফেক্ট ভিডিও এডিটিং এর জন্যই এই কাজটা করে থাকে, আর বিভিন্ন ধরনের প্রজেক্টে নিয়ে এরা কাজ করে থাকে। সো এখান থেকে আমরা যখন কাজ করি তখন আমরা এখানে যে ইয়েটা আছে, আমাদের এখানে তিনটা অপশন আছে। সেটা হলো যে এটা লেখা আছে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট এবং হোম। ঠিক আছে, আমরা এখানে কিন্তু তিনটা আমাদের অপশন আছে। আর আমরা যে রিসেন্ট কাজগুলো করে থাকি সেটা আমার এখানে আছে। আমরা যেটা রিসেন্ট করব, কোনো ফাইলের সাথে সেভ করে রাখবো কিংবা কোনো কিছু করব, সেটা কিন্তু এখানে রয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা যদি এখান থেকে এই যে ফাইলে যাওয়ার পরে যদি আমাদের এই যে এখানে কোনো অপশন নাই, কারণ আমরা কোনো প্রজেক্ট নেইনি, এই জন্য সবগুলো ব্লার দেখাচ্ছে। এখান থেকে যদি আমরা সেভ করে রাখি তাহলে কিন্তু আমাদের এরকম একটা অপশন চলে আসবে। ঠিক আছে, সো প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট নিব। এই যে নিউ প্রজেক্ট যেটা আছে, নিউ প্রজেক্ট নিব। এখানে প্রজেক্ট নেওয়ার পরে যে কাজটা করব সেটা হলো এখানে প্রজেক্টের যে নাম আছে, এখানে লেখা আছে যে প্রজেক্ট নেম, আমাদের প্রজেক্ট নেম দিব। এখান থেকে আবার কিছু অপশন আছে, সেটা ইনপুট, এডিট, এক্সপোর্ট। আমরা এগুলো পরে জানবো এগুলো সম্পর্কে। আমাদের এখানে কিছু লোকাল দেওয়া আছে, যেমন হোম, ডেস্কটপ। আমি কোথা থেকে এই ফাইলটা কোথায় সেভ করব এই সম্পর্কে বিস্তারিত এখানে কিন্তু দেওয়া আছে। আবার এখানে সেভ না করে আমি আর যেহেতু আগে থেকে আমি ওখান থেকে করে রাখছি, সেখানে সেভ হোক, সমস্যা নাই। আমার যেখানে আমি লোকেশনটা দেখিয়ে রেখেছি সেখানে সেভ হোক। এই যে আমি এখানে লোকেশন দেখিয়ে রেখেছি যে কোন জায়গায় থেকে কোন জায়গায় সেভ করতে হবে। এখানে যদি আমি চুজ দেই তাহলে ওখান থেকে আমরা চুজ করে যে কোনো ফাইলে নিতে পারবো। সো আমি যেহেতু আমি আগে থেকে এখানে লোকেশন দিয়ে রাখছি, তাই এখানে যেখানে সেভ হচ্ছে আমি সেখানে রাখলাম। এখান থেকে আরও কিছু অপশন রয়েছে, যেমন এই পাশে রয়েছে যেমন কপি মিডিয়া, নিউ বিন। ঠিক আছে, ক্রিয়েট নিউ সিকোয়েন্স। আমি যদি এখান থেকে কোনো সিকোয়েন্স ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমি এটা নিউ সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবো। সো এখান থেকে আরও কিছু কাজ আছে, যেমন এখান থেকে আছে আমাদের যদি আমরা কোনো এখানে নাম দিতে পারবো, এখানে যে কোনো একটা নাম দিতে পারবো। এখান থেকে আমরা যেমন একটা নাম দিলাম, এখান থেকে নাম দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে সিলেক্ট মিডিয়া ক্রিয়েট প্রজেক্ট। ঠিক আছে, এখানে কিন্তু একটা অপশন চলে আসছে। আমি এখানে আমাদের ইন্টারফেস অনেকগুলো, এই যে আমার এখান থেকে কিন্তু অনেকগুলো আমার ভিডিও চলে আসছে কিভাবে কাজ করতে হবে, কোন প্রজেক্ট থেকে কাজ করতে হবে। এখানে MP4 কত ভিডিও আছে এখানে কিন্তু এগুলা শো করেছে। আমাদের লেটেস্ট ভার্সনে কিন্তু এইগুলা শো করবে। ঠিক আছে, কিন্তু আমাদের যে ওল্ড ভার্সনগুলো আছে সেগুলোতে কিন্তু এটা শো করবে না। আমার কিছু ভিডিও এখানে দেওয়া আছে, এই যে কিছু ভিডিও দেওয়া আছে, আমরা এখানে দেখলেই দেখতে পারতেছি যে এটা যখন আমরা সরাচ্ছি তখন এটা কিন্তু আমাদের প্লে হয়ে কিন্তু দেখাচ্ছে যে এটা এইভাবে কাজ করতেছে। এখানে অনেকগুলো ভিডিও আছে। আমরা এখান থেকে এটা নিয়েও কিন্তু আমরা এইরকম প্রজেক্ট নিয়েও একটা করে কাজ করতে পারবো। সো এটা শুধু লেটেস্ট ভার্সনের জন্য আছে, এটা কিন্তু ওল্ড ভার্সনে নেই। ঠিক আছে, সো এখান থেকে আমরা যেটা করব, আমরা প্রজেক্ট ক্রিয়েট করব। এখান থেকে এই যে নিউ প্রজেক্ট যেটা আছে আমরা এখানে দেখতেছি, এই যে এখানে এখানে মাউস ধরার সাথে সাথে কিন্তু একটা নাম চলে আসতেছে। সেটা হলো যে আমাদের এখানে লাগছে ক্রিয়েট নিউ প্রজেক্ট। ঠিক আছে, আমি কিন্তু একটা প্রজেক্টের নাম দিছি। নাম দেওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক দেব। ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি যে প্রজেক্টের নামটা কি হয়েছে, এই যে আমার প্রজেক্টের নাম কিন্তু এই যে আমি যে নামটা দিছি সে সেম নামটা কিন্তু এখানে চলে আসছে। এখানে কিছু অপশন আছে, আমরা যদি এখান থেকে প্রথমে যেটা আলোচনা করবো সেটা ইনপুট অপশন নিয়ে। এখান থেকে ইনপুট আছে যেটা,
এই ইনপুটের এখান থেকে আমরা দুই ধরনের করে ইনপুট করতে পারি। এখান থেকে আমি যেকোনো একটা ভিডিও ড্রাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেও এটা ইনপুট হবে। আমি এটা মিনিমাইজ করতেছি, মিনিমাইজ করে আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে আসতেছি। এখান থেকে এই যে এখানে ছেড়ে দিলে কিন্তু এটা কপি হয়ে গেল। এটা কিন্তু আমি ইনপুট করলাম, আবার এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমি এখান থেকে যদি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো অপশন আসছে। এখানে আসছে নিউ বিন, নিউ যে মানে সার্চ বিন, ঠিক আছে, নিউ আইটেম। আমি যদি এখান থেকে কোনো সিকোয়েন্স ক্রিয়েট করতে চাই তাও কিন্তু এখান থেকে নিউ আইটেম এর সিকোয়েন্স, প্রজেক্ট, শর্টকাট, ঠিক আছে, অফলাইন ফাইল। আমি যেটা অফলাইন ফাইল যেটা আমি আপনাকে একটু আগে দেখালাম সেটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমরা এখান থেকে কিন্তু অনেক কিছু মানে ক্রিয়েট করতে পারবো। এখানে এটা এগুলোর ব্যাপক কাজ রয়েছে, এটা আমরা ধীরে ধীরে এগুলো জানতে পারবো। তারপরে ব্রাশ অ্যান্ড ব্ল্যাক ভিডিও, ঠিক আছে, যেগুলো আছে এখানে কালার মেড, আমাদের কালার মেডের অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আমরা পরের ভিডিওগুলোতে দেখতে পারবো। ইউনিভার্সাল কন্টেন্ট লেখা আছে, এখান থেকে আমরা অনেক কিছু করতে পারবো। সো নিউ আইটিএমের মধ্যে আমাদের অনেক কিছু রয়েছে। তারপর রয়েছে ভিউ হাইট। আমি যদি কোনো কিছু হাইড করতে চাই, ঠিক আছে, হাইডেন করতে চাই, তাহলে কিন্তু এই হিডেনের দিয়ে হাইড করা যাবে। আমার প্রজেক্টের মধ্যে থাকবে কিন্তু এটা হাইড হয়ে থাকবে, ঠিক আছে। তারপরে অপশন আছে হলো ইনপুট। আমরা মূলত এখানে যেটা কাজ করি, ঠিক আছে, আমরা এবার একটু দেখি। এখানে লেখা রয়েছে ইনপুট মিডিয়া অ্যান্ড স্টার্ট, ঠিক আছে। আমি এখান থেকে ইনপুট মিডিয়া যদি চাপ দিই, এই যে ইনপুট মিডিয়া, তাহলে কিন্তু আমাদের এখান থেকে ইনপুট হবে এটা, ঠিক আছে। আমরা এখান থেকে ইনপুটে দেওয়ার পরে আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে ইনপুট করে নিলাম। এই যে আমাদের এখানে কিন্তু একটা ভিডিও ইনপুট হয়ে গেছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি যেটা সাউন্ড ছাড়া ছিল সেটা আমি দিই, এখানে অনেকগুলো সাউন্ড করা আছে, ঠিক আছে। এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি পুনরায় আবার আসতেছি ইনপুট। ইনপুট থেকে, ঠিক আছে, আমি যে ইয়েটা করছি এইটা নিলাম। এই যে এখান থেকে আমার কিন্তু একটা ইনপুট হয়ে গেছে। আমরা যত কিছু ইনপুট করবো, যত ভিডিও হোক, টাইটেল হোক, যেটাই হোক, আমরা এখান থেকে কিন্তু ইনপুট করে নেব এখান থেকে, ঠিক আছে। এই ইনপুট করার পরে যেটা করব, এখান থেকে আমরা এখানে এটা রিমেইন করতে পারবো। এটার উপর ডাবল ক্লিক দিলে আমরা কিন্তু এটার নামও চেঞ্জ করতে পারবো। আমরা যে কোনো নাম এখান থেকে দিতে পারবো। দেওয়ার পরে আমি যেটা কাজ করব, এখান থেকে আমি এটা ছোট বড় করে দিতে পারবো, ঠিক আছে। এখান থেকে যদি আমরা এরকম করি তাহলে এটা বড় হয়ে গেছে, ঠিক আছে। বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে। আবার যদি আমি এটা ছোট করতে চাই, এই পাশে ক্লিক দিলে আমার এটা কিন্তু ছোট হয়ে যাবে। যখন অনেকগুলো প্রজেক্ট, যখন অনেকগুলো ভিডিও একসাথে নিব, তখন আমাদের যদি দেখার হয় তাহলে কিন্তু আমরা এটা ছোট করে নিব। তারপর যে কাজটা করবো, এখান থেকে আমাদের অনেকগুলো আছে, যেমন ফাইল। আমি এখানে অনেকগুলো ফাইল যদি থাকে, আমি ফাইলগুলো খুঁজতে নাম দিয়ে রাখলে আমি খুঁজতে পারবো। এখান থেকে সার্চ যে আছে, এই যে সার্চ, ফাইন্ড আউট, এটা কন্ট্রোল এফ, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। এটা দিয়ে কিন্তু আমি ভিতরে অনেকগুলো ফাইল থাকলে সেটা আমরা খুঁজে বের করতে পারবো এখান থেকে আমাদের যেটা আছে, এটা প্রজেক্টের যে ওয়ে আছে সেটা। আর এখান থেকে যদি আমরা এখান থেকে টাইম লাইনে কিন্তু অনেকগুলো আছে। এখান থেকে আমি যদি এইটা এখানে ইনপুট করি, ঠিক আছে, এখানে আমরা টাইম লাইনে নিয়ে আসলাম। টাইম লাইনে নিয়ে আসার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, ঠিক আছে। অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে। এই যে এখানে আমার অনেকগুলো অপশন আছে। আমরা আগে দেখবো হলো আমাদের প্রোগ্রাম মনিটরের কাজগুলো দেখবো। প্রোগ্রাম মনিটরে কি কি কাজ করে সেটা আমরা দেখবো। সো প্রোগ্রাম মনিটর যে প্রথম যেটা আছে এটা হলো এটা আমাদের যেটা ক্লিপটা আছে, এই ক্লিপটা নিয়ে আমরা কাজ করি। এটা হলো সিকোয়েন্স, যাকে বলে সিকোয়েন্স ক্রিয়েট করে, ঠিক আছে। এখানে আমাদের প্রোগ্রাম মনিটরে ক্লিক করে নিয়ে আসতেছি। এখানে আমাদের প্রোগ্রামের কাজ চলতেছে। এখানে হচ্ছে আমাদের প্রোগ্রামের যে আমরা যে ইনপুটটা করলাম, সেই ইনপুটের জন্য এটা যে কি পরিমাণ রেজুলেশন আছে এটা কিন্তু এখান থেকে দেখা যাবে, ঠিক আছে। এখানে আমরা যদি এখানে ফিট দেওয়া আছে, আমরা যদি রেজুলেশন কম বেশি করতে চাই, আমরা কিন্তু এখান থেকে জুম আউট জুম ইন করতে পারবো। এখান থেকে আমার যতটুকু পরিমাণ প্রয়োজন আমি কিন্তু ততটুকু পরিমাণ এখান থেকে নিতে পারবো। এখানে আমরা 100% জুম হলে এতটুকু হবে। আমরা মূলত ফিট দিয়ে কাজ করি, কারণ ফিট দিয়ে কাজ করলে আমাদের মূলত এটা ভালো হয়। এখানে রেজুলেশন দেওয়া আছে, আমরা কি ফুল দিব নাকি হাফ দিব। আমি মূলত 1/2 দিয়ে কাজ করি, কারণ এটা ফুল রেজুলেশন দিলে অনেক সময় পিসটা ল্যাগ করে। এই জন্য আমরা এখানে হাফ রেজুলেশন দিয়ে কাজ করবো, ফুল রেজুলেশন দিব না, 1/4ও দিব না। এখানে মানে মাঝখানে মিডিয়াম রাখবো, যাতে এখানে করা যায়। এখান থেকে কিন্তু আরও একটা আছে, সেটা হলো যে এটা আমাদের মনিটর কিন্তু দুইটা থাকে মূলত। এখানে একটা আছে, আমি যদি দুইটা মনিটর আনতে চাই তাহলে যে আমাদের যে এখানে যে একটা বার আছে, যে এই বারটাতে ক্লিক দিলে আমাদের এখান থেকে সবগুলা চলে আসবে। এখান থেকে এই যে
আমি এখানে ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পরে যে আমার দেওয়া আছে এসেনশিয়াল, ঠিক আছে। আমরা যদি এডিটিং মোডে যাই, এখান থেকে এডিটিং মোডে যাই, এডিটিং মোডে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার এই যে মনিটরটা এখানে কিন্তু ডাবল হয়ে যাবে, ঠিক আছে। ডাবল মনিটরে কাজ হয়ে যাবে। আমাদের এখানে ওয়েটিং দেখাচ্ছে, এই যে আমাদের এখানে কিন্তু এখানে একটা কন্ট্রোলের চলে আসছে। এখানে ইনপুট আমাদের অপশনগুলো কিন্তু সেম থাকবে, শুধু আমাদের মনিটরটা চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা মনিটর আসছে, এখানে একটা মনিটর আসছে, ঠিক আছে। দেখেন এখানে একটা মনিটর, এখানে একটা মনিটর আসছে। এইটা যদি আমরা এখানে ইনপুট করি, এই যে আমার যতটুকু পরিমাণ কাট করার দরকার হয় ততটুকু পরিমাণ আমি এখান থেকে কাট করতে পারবো, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন, এই যে এখানে যেমন সেটিং রয়েছে, এখানে সেটিং রয়েছে। আমরা এখান থেকে এইটা যদি ছোট বড় করে যতটুকু পরিমাণ কাট করে নিতে চাই, আমরা ততটুকু পরিমাণ কাট করে আমরা টাইমলাইন ড্রাগ করতে পারবো। এখান থেকে না আমরা একটা অপশন আছে, যদি আমরা ভিডিও কাট করে নিতে চাই তাহলে ভিডিও, এবং অডিও কাট করে নিতে চাই তাহলে আমরা এই যে এখানে অডিও আছে, দেখেন এখানে দেখেন এখানে লেখা আছে ড্রাগ ভিডিও অনলি, মানে এখান থেকে আমরা শুধু ভিডিও নিতে পারবো এবং শুধু অডিও নিতে পারবো। সো এখান থেকে আরও কিছু অপশন আছে, যেমন আমরা এখান থেকে যদি আমরা মনে চাই আমার এইটা আমি কেটে দিচ্ছি, এইটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি যদি ইনপুট অপশনে যাই, ইনপুটে এখান থেকে সিকোয়েন্স ইনপুট অপশনে যে আমাদের এই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে, আমরা এই ফাইলটা এখানে ইনপুট করব। ইনপুট করার পরে আমরা যে কাজটা করব, এখানে ইনপুট করব। এই যে এখান থেকে আমরা এটা ইনপুট করলাম। ইনপুট করার পরে আমরা ইনপুট করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসার কথা, ঠিক আছে। এখান থেকে আমি এখানে নিলাম, এই সোর্স মনিটরের উপর নিলাম। এখান থেকে প্রজেক্ট আসছে, এই যে আমার এখানে প্রজেক্ট লেখা আসছে, ঠিক আছে। আমার এখানে অনেকগুলো সোর্স আসছে, এটা ওয়েটিং দেখাচ্ছে। এটা আমি ডাবল ক্লিক দিছি, এই জন্য আমাদের এটা কি হচ্ছে, এটা একটু বড় হয়ে গেছে। আমরা এখান থেকে আবার ডাবল ক্লিক দিচ্ছি, এটা ছোট হয়ে গেল। সো এখান থেকে আমাদের এই সোর্স, এখান থেকে আমরা একটা কাজ করতে পারবো, সেটা হলো আমরা এখানে যদি ইনপুট করি, ইনপুট করার পরে এটা আমরা ইনপুট করলাম, করার পরে আমরা যদি এটা জুম করি, এখান থেকে আমরা যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকু কিন্তু এখান থেকে কাট করে নিতে পারবো। সেটা হলো এই যে পাশে আমাদের যে মার্ক ইন আছে, এই মার্ক ইনের আই চাপ দিলে কিন্তু মার্ক ইন হয়ে যাবে। আমি যদি এখানে মার্ক করি, আমি কিন্তু এই পাশেরটা মার্ক করতেছি, ঠিক আছে। আমি যদি এখান থেকে এতটুকু নিতে চাই, আর এখান থেকে এইটা সার্চ করে যদি আমি এতটুকু নিতে চাই, এই যে এতটুকু নিতে চাই, তাহলে আমি কিন্তু এখান থেকে যতটুকু নিতে পারবো। এখান থেকে যা মার্ক করবো ঠিক ততটুকুই এখানে আসবে, ঠিক আছে। আমি যদি একটু বড় করি তাহলে বড় হবে, এই যে এখানে কিন্তু আমি যদি একটু বড় করি তাহলে এটা টাইম লাইনটা একটু বড় হবে, ঠিক আছে। আমি যেহেতু এইটা মার্ক করছি, আমি এখান থেকে যদি এটা ধরি, এভাবে ধরি, এটা কিন্তু আমার বড় হচ্ছে, ঠিক আছে। সো মূলত এরকমভাবে এই প্রোগ্রাম মনিটরে কাজ করে। সো আমি যেহেতু এসেনশিয়ালে কাজ করি, তাই সেই জন্য আমি এখান থেকে এসেনশিয়ালি দিয়ে রাখছি। এখানে কিন্তু অনেকগুলো মোড আছে, এখান থেকে আমি এসেনশিয়ালে কাজ করতে ভালো লাগে আমার, এই জন্য আমি একটা মনিটরে এসেনশিয়ালভাবে কাজ করি। সো এখান থেকে আরও কিছু অপশন রয়েছে, যেমন এই যে আমি এখান থেকে যতটুকু পরিমাণ কাট করতে পারি সেটুকু পরিমাণ আমরা কাট করে নিতে পারবো। আর এখান থেকে আমার কিছু অপশন আছে, যেমন লিপ আছে এখানে, ঠিক আছে। আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, এখানে আমার আরও কিছু যদি প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক দিলে এখানে আমাদের যেমন অনেকগুলো অপশন রয়েছে, সেটা আমাদের যেমন অনেক সময় আমাদের ক্যামেরা প্রয়োজন হয়, এখান থেকে আমরা এই যে ক্যামেরা যেটা আছে এটা থেকে আমরা যেমন ফ্রেশ ফ্রেমের একটা কাজ যখন করে তখন কিন্তু এটার প্রয়োজন হয়। সো আমরা যদি এই যে অ্যাঙ্গেলে কাজ করতে চাই তখন কিন্তু আমাদের রুলসের প্রয়োজন হয়। সো আমাদের যেটা প্রয়োজন হবে, ঠিক আছে, সেটা আমরা এই প্লাস আইকনে ক্লিক দিলে আমরা এখান থেকে আনতে পারবো, ঠিক আছে। আর এখান থেকে আছে, সেটা হলো যে আমরা এই প্রজেক্ট প্যানেলের মধ্যে আমাদের এখানে কিছু অপশন রয়েছে, সেটা হলো ইফেক্টস। এখানে আমাদের কিছু অপশন রয়েছে, ইফেক্টে গেলে আমাদের ইফেক্টের মধ্যে আছে পিসেট, যেটা আছে আমাদের এখান থেকে আমরা একটা একটা করে দেখে নিতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমার অনেকগুলো পিসেট আছে, সেটা এখান থেকে দেখানো যাবে। আর এখান থেকে আরও কিছু অপশন রয়েছে, সেটা হলো যে লাইব্রেরি, এই লাইব্রেরির মধ্যে কিন্তু মানে অনেক সময় দেখা যায় যে আমাদের কাজগুলো এই লাইব্রেরির মধ্যে আমরা কাজ করতে পারি। সো আমরা যেহেতু প্রজেক্টে আসছি, প্রজেক্টে প্রোগ্রাম মনিটর আমরা আলোচনা করলাম। এখান থেকে আমরা এই যে সেটিং আছে, সেটিং থেকে আমরা কিন্তু এই যে আমরা অপশনগুলো রয়েছে, এটা আমরা এখান থেকে কিন্তু সেটিং করে কাজ করতে পারি। আমরা যদি নিউ সিকোয়েন্স নিতে চাই, তাহলে এখান থেকে ফাইল থেকে আমরা ওপেন, এখানে কিন্তু আবার অনেকগুলো অপশন রয়েছে, যেমন নিউ প্রজেক্ট নিলে নিউ প্রজেক্ট, নিউ সিকোয়েন্স নিলে আমরা এখান থেকে সিকোয়েন্স ক্রিয়েট করে নিয়ে কাজ করতে পারবো। এখান থেকে আমরা দেখতেছি এই পাশে লেখা আছে, এখানে আমরা যাই। এটা কিন্তু আমি বলতেছি লেটেস্ট ভার্সন যেগুলো, সেইগুলোতেই কিন্তু এই অপশনগুলো ঠিক মতো থাকবে, অন্যগুলোতে কিন্তু এরকম থাকবে না।
সো এখানে লেখা আছে ইফেক্ট কন্ট্রোল। আমরা যত ইফেক্ট এখানে অ্যাপ্লাই করব এখান থেকে আমরা এইগুলো কন্ট্রোল করতে পারবো। এই যে আমরা যতগুলো ইফেক্ট এখানে আছে সবগুলো ইফেক্ট কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। এইটা আমাদের দেওয়া আছে। আমরা যখন ইফেক্টের কি ফ্রেম ব্যবহার করব তখন কিন্তু আমরা মূলত এখান থেকে এইগুলো কাজ করবে, ঠিক আছে। সো এখানে লেখা আছে মানে এখানে লেখা আছে ইফেক্ট কন্ট্রোল। আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোল করতে পারবো। তারপরে লোমেট্রিক কালার যেটা আছে, আমরা যখন ভিডিওতে কোনো কালারের কাজগুলো করব তখন মূলত এই লোমেট্রিক কালার থেকে করব। আমরা লোমেট্রিক কালার থেকে এখানে আমাদের কালার, যেমন আমাদের যখন কালার গ্রেডিং করা হয় তখন কিন্তু এই লোমেট্রিক কালার থেকেই আমাদের কালার গ্রেডিংটা করা লাগে। এখান থেকে আমাদের এই যে এসেনশিয়াল গ্রাফিক্স হচ্ছে এমন একটা জিনিস, সেটা হলো যে আমরা কোনো ধরনের টাইটেল যখন তৈরি করব কিংবা কোনো করব তখন আমরা এসেনশিয়াল গ্রাফিক্স থেকে করলে আমাদের এডিট করাটা অনেকটা সুবিধা হয়। এটা মূলত এসেনশিয়াল গ্রাফিক্স। আমি এক একটা করে দেখাবো, এক একটা ভিডিওতে এক একটা করে দেখাবো। এখান থেকে এখানে লেখা আছে হচ্ছে এসেনশিয়াল সাউন্ড। আমাদের যে সাউন্ডগুলো আছে যেমন মিউজিক, তারপরে ডায়লগ, যেগুলো আমরা মূলত আমাদের যে ভাষা দিয়ে কথা বলি সেটা ডায়লগ কীভাবে মেল মানে আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে আমাদের যে ডিফল্ট আছে, ডিফল্টের মধ্যে অনেকগুলো অপশন আছে। আমি এক একটা নিয়ে এক একটা ভিডিওতে আলোচনা করবো এগুলো নিয়ে। এখানে লেখা আছে টেক্সট, ঠিক আছে। আমরা যখন টেক্সটের কোনো কাজ করব তখন আমরা এই টেক্সটের এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, এটা নিয়ে কাজ করতে পারবো এখান থেকে। এখানে আবার ট্রান্সফর্ম লেখা আছে, এখানে ক্যাপশন লেখা আছে, গ্রাফিক্স লেখা আছে। এখান থেকে আমরা যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। সো এখানে আসলাম। এখানে আমাদের টাইম লাইনের যে লেফট সাইডে যেটা রয়েছে সেটা অনেকগুলো গুরুত্বপূর্ণ, যেটা হলো আমাদের হলো সিলেকশন টুল। সেটা হলো আমরা সিলেকশন করি এটা দিয়ে। আমরা যেমন এটা দিয়ে ক্লিক দিলে আমরা এটা কিন্তু নড়ানো উপরে নিচে এটা করতে পারবো। মূলত এটা সিলেকশন টুলের কাজ। আর এখান থেকে যেটা আছে এটা হচ্ছে আমরা মানে 2-3টা ভিডিও একসাথে যখন আমরা এটা ক্লিক দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু এটা এই যে 2টা মাউস পয়েন্টের মতো হয়ে গেছে এটা, ঠিক আছে। এটা কিন্তু আমাদের 2টা মাউস পয়েন্টের মতো হয়ে গেছে। এটা দিয়ে মূলত এরকম কাজ করে। সো আমরা যেটা এই আরেকটা আছে, এখান থেকে আমরা এটা ক্লিক দেওয়ার পরে এই যে আমাদের এইটা যেটা কাজ করে সেটা হলো যে ক্রসিং 2-3টা ভিডিও একসাথে যখন ক্রিয়েট করবো তখন এইগুলো প্রয়োজন হয়। এটা স্লিপ টুল, ওই যে আমরা যেটা মানে লেজার টুল যাকে বলে, এটা দিয়ে আমরা কাট করতে পারবো। যেমন এই ভিডিওটার উপরে এখানে ক্লিক দিলে কিন্তু এটা কেটে যাচ্ছে, এই যে এখানে কিন্তু কেটে গেছে, ঠিক আছে। আমরা সিলেকশন টুল দিলাম, দেওয়ার পর এটা কিন্তু সরাইতে পারতেছি। অনেক সময় আমাদের ভিডিওতে কাট করতে হয়, আমার অনেক সময় কি এইটার খুবই প্রয়োজনীয়তা রয়েছে। এই রেজার টুল দিয়ে মূলত কাটাকাটির কাজ করা হয়, ঠিক আছে। এখান থেকে আমরা আর একটা কিছু জানতে চাই যে এখান থেকে আমরা এই যে সরানো নড়ানো এই কাজগুলোতে মূলত এটা বেশি ব্যবহার করে থাকি। আর পেন টুল, এটার কাজ কিন্তু ব্যাপক। আমরা জানি এটা পেন টুলের কাজটা ব্যাপক, যেহেতু আমরা কোনো শেপ ড্র করব এবং যেটাই করব সেটাই আমাদের পেন টুলের প্রয়োজন হবে। এবং মাস্কিংয়ের ক্ষেত্রে কিন্তু এই পেন টুলের প্রয়োজনীয়তা রয়েছে। এখানে আমরা যদি এখানে শেপ, এটা মূলত রেক্ট্যাঙ্গেল শেপ। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল এখানে যে কর্নার যদি ক্লিক দিই তাহলে আমরা এখানে আরও কিছু টুলসের দেখতে পাবো। এখান থেকে এই যে কর্নারে ক্লিক দিলে কিন্তু এখানে এই যে আমরা যে রেক্ট্যাঙ্গেল টুলে যদি ক্লিক করি, এখান থেকে ক্লিক করে এখানে ড্রাগ করি, এই যে আমাদের একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। মূলত এই রকমের রেক্ট্যাঙ্গেলের কাজ করে। সো এর হ্যান্ড টুল দিয়ে আমরা মূলত ভিডিও এই উপরে নিচে করতে পারি। যেমন হ্যান্ড টুলে ক্লিক দিলে আমি এটা এইভাবে উপরে নিচে মানে নড়াচড়া করতে পারবো, ঠিক আছে। আমার এটা হাইড করা আছে এই যে ঠিক আছে। ওই হ্যান্ড টুল মূলত এরকম কাজই করে। আর টাইপ টুলে সেটা তো জানি আমরা যে টাইপ টুলে মূলত এই লেখালেখির কাজ করতে হয়। যেমন আমরা এখান থেকে যদি দেখি তাহলে আমাদের টাইপ টুল দিয়ে কাজটা করতে হয়, ঠিক আছে। সো এখান থেকে আরও কিছু অপশন রয়েছে, সেটা হলো যে এখান থেকে আমরা যদি একটা ভিডিও লক করতে চাই তাহলে এখানে আমাদের যে আই বাটন যেটা আছে, আমাদের আই বাটনের উপর ক্লিক দিলে কিন্তু এটা ভিডিওটা লক হয়ে গেল, শুধু অডিওটা থাকলো। আমরা যদি আবার অনেক সময় দেখা যায় ভিডিও রাখতে চাই এবং অডিওটা মিউট করে দিতে চাই, অডিওটা আমি রাখবো না, তখন আমরা এখানে ক্লিক দিলে কিন্তু এটা আমাদের এই অডিওটা বন্ধ হয়ে যাবে। যে ক্লিক দিলে আমাদের ইয়েটা থাকলো কিন্তু, ঠিক আছে। মূলত এরকম কাজ করে এটা দিয়ে, ঠিক আছে। এটা যেমন রেকর্ডের সময় আমরা কাজ করতে পারি সেটা এরকমভাবে কাজ করে। সো এখান থেকে যদি আমরা কোনো কিছু লক করতে চাই তাহলে এখানে যে লকটা বাটনটা আছে, আমাদের যে একটা ট্র্যাক লক দেওয়া আছে, ট্র্যাক লকে ক্লিক করলে কিন্তু আমার এটা ট্র্যাক লক হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আরও কিছু অপশন রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো আজকে আমরা মোটামুটি পরিচয়টা শেষ করলাম।
এখান থেকে যদি আমাদের এটা অনেক সময় দেখা যায় যে আমাদের এটা উল্টাপাল্টা হয়ে গেছে, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। কারণ এটার ইন্টারফেসটা অনেক কঠিন। তো মনে হয় যে ১ম এ যখন দেখব তখন মনে হয় যে এটা আসলে অনেকটাই কঠিন। কিন্তু আসলে আমরা যখন কাজ করতে যাব তখন কিন্তু অনেকটাই সহজ মনে হবে। আমরা এখান থেকে যে উইন্ডো থেকে আমাদের যে অপশনগুলো অন করা আছে, এখান থেকে অনেকগুলো অপশন অন করা নেই। আমি যেহেতু অনেকগুলো আমার দরকার হয় না। যেগুলো আমার দরকার হয় আমি সেগুলো এখান থেকে আমি অন করে রাখছি। যদি কোনো কিছু দরকার হয় তাহলে এখান থেকে আমরা এটা কাজ করতে পারব। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন। সো আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।